তো সবাই তো জানো আজকে তো জামাই ষষ্ঠী, আর তার জন্য সকালবেলায় রেডি হয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে গেছি কারণ জানো, সকালবেলায় না আজকে কারেন্ট চলে গেছিলো, ওই কারণেই উঠে গেছি। তো ছেলেকে প্রথম ওই জামাটা পরিয়েছিলাম, মানাচ্ছিল না বলে পরে জামা চেঞ্জ করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে নিচ্ছি, আর ও কিন্তু রেডি হয়ে গেছে। আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট, কিন্তু শুধু একটু চুলটা বাঁধলেই হয়ে যাবে। চুল তো বাঁধবো না, ছেড়েই দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা রেডি হয়ে নিচে নেমে গেছি। আর আমাদের কাছে না সেদিকে ক্যাশ ছিল না, তাই দাদুর কাছে অনলাইন দিয়ে আমরা ক্যাশ নেব। আর দাদু একটু বেরিয়েছিল, ওই কারণে দাদুই আমাদের টোটোতে করে রোড পর্যন্ত দিয়ে আসবে। আর দাদু এসে পড়েছিল, তারপরে আমরা ক্যাশ নিয়ে দাদুকে অনলাইন দিয়ে বেরিয়েও পড়েছি। আর দাদু আমাদের এগিয়ে দিয়ে আসছে, যে টোটো চালাচ্ছে সেই হলো আমার দাদা শ্বশুর। তো যাই হোক, এরপরে আমরা রোড পর্যন্ত চলেও আসলাম। আর জানো তো এখনও না আমি ভালো করে ক্যামেরাই ধরতে পারি না, পিছন ক্যামেরা করে ধরতে আমার খুবই অসুবিধা, আর ভিডিওটাও কেমন যেন বাজে আসে। তো যাই হোক, বলছে ধরতে ধরতে ঠিক হয়ে যাবে, যেহেতু তুমি ভিডিও করতে ভালোবাসো। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দাদুর টোটো থেকে নেমে আরেকটা টোটো ধরে আমরা প্রথমেই পানপুর চলে এসেছি। আর পানপুর এসে যেহেতু আজকে জামাই ষষ্ঠী, ওই কারণে মিষ্টি আর দই তো নিতেই হবে। ওই কারণে মিষ্টিটা আমি নিয়ে নিলাম, আর দইটা কিন্তু ও নিয়ে নিল, কিন্তু দুটোই কিন্তু আমি নিয়েছি, মানে বয়ে নিয়ে এসেছি। টাকাটা অবশ্যই ও দিয়েছে। আর এরপরে বৌদিকে ফোন করেছিলাম, যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন দই মানে দই চিড়ে এগুলো খেতে হয়, তো ও বুঝতে পারেনি, তাও সকালের টিফিনের কথাটা। তো ওই কারণে আবার ও বললো তাহলে টিফিনটা নিয়েই নিই। তো সকালে এদিকে পুরিও নিয়ে নিচ্ছিল। তো এদিকে নেওয়া কমপ্লিট, তারপর আবার টোটো করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু এখান থেকে বেশি দূর না, জাস্ট 5 মিনিট। তো এবার ওকে পুরো জামাই জামাই লাগছে কি না বলো, আর ওকে কেমন লাগছে, আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওর হাসি দেখেছো, ও দিদা বাড়ি আসতে পারলে খুবই খুশি হয়। আর বলতে বলতে এদিকে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। ওই ঘরে মা বসে আছে, আর এই ঘরে আমরা বৌদি একবার ঘরটার গুছিয়ে রেখেছি, যেহেতু আমরা আসবো। আর এমনিতেও ঘরটার গুছিয়েই রাখে। আর এদিকে গরম লাগছিলো, ও বলছিলো ভিডিও তুমি পরে করো, আগে ফ্যানটা চালাও। আর তারপরে ও বলছে আমার খুব খিদেও পেয়ে গেছে, তুমি আমাকে খেতে দাও। তো যেহেতু লুচি আনাই হয়েছিল, তার জন্য আগে আমি ওকে খেতে দিয়ে নিলাম। আর শাড়িটা আমি ছাড়িনি, ওরা জামা কাপড় চেঞ্জও করে নিয়েছে, কারণ আমি ভেবেছিলাম আমি একটু ভিডিও করবো, তা তো আর করা হয়নি। একটা ভিডিও করেছিলাম, কিন্তু আর করা হয়নি। তো এদিকে বলছিলাম তুমি আর ছেলে একসাথেই খেয়ে নাও, আমি বৌদিদের সাথে খেয়ে নেব। কিন্তু সেটা তো ও করবেই না, আমাকে আগে খাইয়ে দেবে, তারপরে ও নিজেও খাবে। আর এটা আমার খুব ভালো লাগে, জানো তো। আমার কোনো শরীর খারাপ হলে বা আমি মানে আমারও খুব কেয়ার করে। আমি বারবার মানুষের কাছে ঠকেছি, কিন্তু ওর কাছে এসে আমি কখনো ঠকিনি। আর ওকে পেয়ে সত্যি আমি ধন্য। আমি বহু মানুষের কাছে ঠকেছি, কিন্তু ওর কাছে এসে আমি সত্যিই ভালোবাসা পেয়েছি, কেয়ার পেয়েছি, যেগুলো আমি চেয়েছিলাম। আর দেখতে পেলে ও আমাকে খাইয়ে দিল বা নিজেও খেয়ে নিচ্ছে। আর ও আমাকে সবসময় সাপোর্ট করে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তো যাই হোক, এদিকে খেটে নিয়ে তারপর আমি স্নান করে নিলাম, কারণ যেহেতু ও বাড়ির থেকে স্নান করে আসেনি। আর মা বললো পুজোটা দিয়েই দে, যেহেতু তুই স্নান করে নিয়েছিস। আর এইদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি, দেখেছো এক ঝুড়ি ফুল। আমার মা না অনেক ফুল তোলে। আর এই জায়গাটা একটা অন্ধকার ছিল, তাই সেরকম ভিডিওটা আসেনি। আর দেখতে দেখতে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল জামাই খেতে বসেছে। দেখো কি কি আছে, কি কি আছে একটু বলো। মাংস আছে, ডাল আছে, পটল আছে, চাটনি আছে, দই আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, ফাস্টফুড আছে, ফল আছে, পটল, উচ্ছে, আলু ভাজা, মাছের ডিম, বেগুনি, শাক ভাজা, মাছ, মিষ্টি, ফল, চিড়ে। নাও শাশুড়ি মা। আশীর্বাদ তো নাকি মা? হ্যাঁ। তো এবারও নমস্কার করে নিয়ে আশীর্বাদ নিয়ে, আর আমাদের যেহেতু পাখার হাওয়া দিতে হয়, যার যেরকম নিয়ম থাকে, তো তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার দেখ ভাজা খাবে না, তাই দেখো কি করে খাওয়ানো হচ্ছে। শাশুড়ি মা খাইয়ে দিত ভালো, এইগুলো একটুখানি পাতার মধ্যে দিয়ে দে সব। তো এইদিকে ও খেতে বসে পড়েছে, সাথে আমরাও খেতে বসে পড়েছি। তো আজকের পর্ব এইটুখানি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানাবে। তো টাটা, বাই বাই।